যে দলীয় সাংবাদিক, আপনারা নিজেরাও বলেছেন যে দলীয় সাংবাদিক আমরা দেখতে চাই না। আপনাদের এই বক্তব্যকে সাধুবাদ জানাই। দলীয় সাংবাদিক দরকার নাই, নিরপেক্ষ সাংবাদিক দরকার। কিন্তু আপনারা জানেন যে এই দেশে দলীয় এবং দলবাজি সাংবাদিকতা, নিকৃষ্ট দলবাজি সাংবাদিকতা ফ্যাসিবাদকে যেভাবে উৎসাহিত করেছে, ফ্যাসিবাদকে যেভাবে প্রলম্বিত করতে সহায়তা করেছে, তারা কিন্তু আজকে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে গত 16, 17, 18, 20 বছরে। ফলে তাদের প্রতিষ্ঠানগুলো, সাংবাদিকতার প্রতিষ্ঠানগুলো অনেক বেশি সচল, অনেক বেশি হৃষ্টপুষ্ট হয়েছে। আজকে এখানে জাস্টিস আনতে হলে সেই সমস্ত যারা ফ্যাসিবাদের মদত পুষ্ট হয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তাদেরকে না, যে সাংবাদিকতা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে নাই, যাদেরকে নুব্জ করে রাখা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, বলশালী হতে পারে, সেখানে কর্মরত সাংবাদিক কর্মচারীরা যাতে সঠিকভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, সেই ব্যবস্থা তারা করবেন। এটা কোনো ডিসক্রিমিনেশন না। যে ডিসক্রিমিনেশন, যে বৈষম্য 16, 17, 18, 20 বছরে হয়েছে, সেই বৈষম্যকে দূর করতে হবে, সেই ক্ষতচিহ্ন মুছে দিতে হবে। মাননীয় প্রধান অতিথি, আপনার মাধ্যমে আমি আমার এই অনুরোধ রাখলাম, আপনি নিশ্চয়ই সরকারের কাছে এই বিষয়টা তুলে ধরবেন, যাতে আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে পারে, আমাদের সাংবাদিকরা স্বাবলম্বী হতে পারে। আজকে আমি ওই যে একটু আগে বললাম যে রাষ্ট্র সরকারের কাছে আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নাই। আমার প্রত্যাশা এই কমিউনিটির কাছে, সাংবাদিকদের কাছে, সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। আজকে আমি আনন্দিত যে অনেকেই এখানে আজকে যে সহমর্মিতা এখানে প্রকাশিত হয়েছে, তার জন্য আমি আনন্দিত। কিন্তু একটা বেদনার কথা, একটু তিক্ত কথা, সেটাও আমি আজকে বলতে চাই। আমি কিন্তু একজন পেশাদার সাংবাদিক। জীবন ধারণের জন্য সাংবাদিকতা ছাড়া, লেখালেখি ছাড়া অন্য কোনো কিছু আজ পর্যন্ত শিখিনি। আমি সব সময় বরাবরই, যতদিন সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়েছি, আমি সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলাম, আছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।